নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি সুস্বাদু নিরামিষ তরকারি রান্না করি। প্রথমে 2 চামচ তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনা লঙ্কা অল্প একটু রাঁধুনি 4 ভাগের 1 ভাগ। ফোড়নটি ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি 2টি আলু সেদ্ধ করে রাখা। তারপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ। আলুটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা বেগুন। এবার আলু আর বেগুন 2-3 মিনিট একটু ভেজে নেব। দু তিন মিনিট ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নুন জলে ভিজিয়ে রাখা মূলো। নুন জলে ভিজিয়ে রাখলে গ্যাস হয় না আর খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সময় লাগে না সেদ্ধ হতে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিম। শিম দিয়ে আরো 3-4 মিনিট একটু ভেজে নিচ্ছি ভালো করে। অল্প একটু ভাজা হওয়ার পর এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা 1/2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটি 10 মিনিট খুব ভালো করে মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটি আমি এটি খুব ভালোভাবে সাঁতলে নেব। সবজির মশলার যেন কাঁচা গন্ধ না থাকে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। খুব ভালোভাবে মশলাগুলি ভাজা হয়েছে, দেখুন মশলা কষানো হয়েছে সুন্দর। এবার দিয়ে দেব 1 কাপ গরম জল। দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জল দিয়ে আরো 5 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা চিরা, তারপর অল্প একটু ধনিয়া পাতা কুচি। এবার গ্যাসটি অফ করে দেব। তরকারি হয়ে গেছে, একটি বাসনে এখন ঢেলে নেব। আমার রেসিপিগুলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিরামিষ তরকারিটি কেমন হয়েছে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার সবাইকে।